আমি আজকে আপনাদের কাছে এমন একটা জিনিস নিয়ে আসছি যে জিনিস নিয়ে বহু পূর্বে থেকে একটা তর্ক বিতর্ক চলে আসছে আমাদের মধ্যে, হিন্দুদের মধ্যেই। আমাদের যে মনু আছে, আপনারা তো জানেন 4 যুগে 1 মনু, 14 মনুতে 1 কল্প। এই যে মনু, এই প্রতিটা মনুতে দেবতা চেঞ্জ হয় এবং সপ্তঋষি চেঞ্জ হয়। আমাদের যেমন এখন সপ্তম বৈবস্বত মনু চলছে, আবার পরবর্তী মনুর নাম সাবর্ণ মনু। এবার এই সাবর্ণ মনুতেও আবার দেবতা চেঞ্জ আছে, আবার সপ্তঋষিও চেঞ্জ আছে। আজকে আমি আপনাদের কাছে এই প্রত্যেকটা মনুর নামও দেব এবং সপ্তঋষি যে চেঞ্জ হয়েছে এবং প্রত্যেক মনুতে যে দেবতাগুলি এসছে, দেবতারাও কিন্তু সব জায়গায় সমান নয়। আচ্ছা, আমাদের 14 মনুর নাম হচ্ছে স্বয়ংভু মনু, সারচিস মনু, উত্তম মনু, তাপস মনু, রৈবত মনু, চাক্ষুষ মনু, বৈবস্য মনু, সাবর্ণ মনু, রৌদ্র মনু, ভৈত্য মনু। আর সাবর্ণ মনুর 4 পুত্র ছিল, সেই 4 পুত্র অনুসারে 11, 12, 13, 14 এই 4 মনু হয়েছে। এই 4 মনু হচ্ছে মেরু মনু বলা হয় এদেরকে একসাথে, মেরু মনু। এগুলো সব সাবর্ণ মনুরই পুত্র ছিল। তাহলে আমরা 14 মনুর নাম পেলাম। এইবার শুরু করব, আমি বলছি প্রথম মনুতে সপ্তঋষি কারা কারা ছিল। প্রথম মনুর নাম হচ্ছে স্বয়ংভু মনু। 7টা যে ঋষি ছিল তাদের নাম হচ্ছে মরিচ, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, বৈশিষ্ট্য ও ক্রেতু। দ্বিতীয় যে মনু ছিল চারশিস মনু। এখানে সপ্তঋষির নাম যেটা প্রাণ, বৃহস্পতি, দত্তাত্রেয়, অত্রি, চাবন, বায়ু ও মহাব্রত। 3 নম্বর মনুর নাম উত্তম মনু। এইখানে উত্তম মনু যে 7 জন ঋষির কথা বলেছে সেটা হচ্ছে বৈশিষ্ট্য মুনিরই 7 পুত্র ছিল এই মনুতে। আর দেবতা ছিল হিরণ্যগর্ভের পুত্র উজ, একটাই দেবতা ছিল। চারশিস মনুর যে দেবতা ছিল সেই দেবতার নাম ছিল দূষণ, একটাই দেবতা ছিল। এই 4 নম্বরে তাপস মনু। তাপস মনুতে এই সপ্তঋষির নাম হচ্ছে পৃথু, ধাতা, কাব্য, অগ্নি, জহুর, কপিবান, অকপিবান। এই মনুতে দেবতার নাম ছিল, একজনই দেবতা ছিল, নাম ছিল সত্য। 5 নম্বর হচ্ছে রৈবত মনু। রৈবত মনুর সপ্তঋষির নাম হচ্ছে দেববাহু, রদুদ্দ, দেবশিরা, ধরুমা, অরজন্ম, সনন্দন ও ঊর্ধ্ববাহু। এই মনুতে 3 জন ছিল দেবতা। প্রথম দেবতার নাম হচ্ছে পরজন্মা, আর 2 জন ছিল অত্রি কুমারের পুত্র। 6 নম্বর মনু যেটা চলে গেছে আমাদের গততে, চাক্ষুষ মনু। এই চাক্ষুষ মনুতে সপ্তঋষির নাম হচ্ছে ভৃগু, নভ, বিভস্মান, সুধামা, অতিনামা, সুধাংশু ও বীর্যা। এই মনুর 5টা দেবতা ছিল, আমরা আছি, এর নাম হচ্ছে বৈবস্ব মনু। আমাদের এই মনুতে সপ্তঋষির নাম কাশ্যপ, ভরদ্বাজ, বিশ্বামিত্র, অত্রি, বৈশিষ্ট্য, গৌতম ও যমদাগ্নি। এই মনুতে দেবতা হচ্ছে 33টা, রুদ্র, আদিত্য, অশ্বিনী কুমার আর বসু। এই সবাই মিলে 33টা দেবতা আছে। এর পরের মনু হচ্ছে সাবর্ণ মনু। এই সাবর্ণ মনুতে সপ্তঋষির নাম হচ্ছে পরশুরাম, ব্যাসদেব, অত্রিয়, ভরদ্বাজ, অশ্বত্থামা, সর্দবান, সর্দবানকে অনেক সময় আলব বলে, দড়িবান। তার পরের মনু হচ্ছে রৌদ্র মনু, সপ্তঋষির নাম দিয়ে পাইনি। তারপরেরটা হচ্ছে ভৈত্য মনু। আর 11, 12, 13, 14 হচ্ছে মেরু মনু। এই মেরু মনু কিন্তু সাবর্ণ মনুর 4 পুত্র। 11, 12, 13, 14 এই 4 পুত্র 4 মনুতে আসবে। মনু আর মনু পাল্টিয়ে যেমন গেছে সেই সাথে সপ্তঋষিও পাল্টিয়ে গেছে, আবার সপ্তঋষি যেমন পাল্টিয়ে গেছে সেই সাথে দেবতাও পাল্টিয়ে গেছে। কোনো মনুতে মনুর 9 পুত্র, কোনো মনুতে মনুর 10 পুত্র। আমাদের এই বৈবস্ব মনুতে, তারপরে সাবর্ণ মনুতে পুত্ররাও কিন্তু চেঞ্জ আছে এবং প্রত্যেক মনুতেই 7 পুত্র, 8 পুত্র, 9 পুত্র, 10 পুত্র এরকম পুত্র আছে এদের, যারা সৃষ্টি করেছে। আপনি অনেক সময় দেখবেন যে ভগবানকে ডাকতে ডাকতে একসময় আপনার সমস্ত দুঃখ কষ্ট চলে যায়। আপনি তখন মনে হয় যেন ভগবান আপনার উপরে কৃপা করেছে, এরকম একটা মনে হয়। ভগবান এখানে আসে না, প্রথমে তপলোক থেকে ঋষিরা আসে, এসে আপনার কষ্টটা লাঘব করে। অনেক সময় অনেক ঋষিরা, আপনি যাকে বিবাহ করবেন যদি দুজনেই সদাচারী হন তাহলে গর্ভে আসে, ঋষিরা গর্ভে সন্তান হয়ে জন্ম নেয় তারা। আজকে তাহলে এই পর্যন্তই, নমস্কার।